বিশ্বনবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার কথা শুনতে গিয়ে, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার যদি জীবন চলে যায়, আমার কোনো দুঃখ থাকবে না। কারণ হলো আপনি তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি তো আমাদের জানায়া দিয়েছেন আমাদের কারোর দরকার নাই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হুজুর, সে আল্লাহকে খুশি করতে গিয়ে আমি আবু যরের যদি জীবন চলে যায়, হুজুর আমার কোনো দুঃখ নাই, তবে একটা শুধু অনুরোধ বলেন তো, আমি আবু যর মৃত্যুবরণ করার পরে আপনার মতো নবীর সাথে কি আমি আবু যর জান্নাতের ভিতরে থাকতে পারবো? এমন সময় বিশ্ব নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চোখের পানি মুছে দিয়ে বললেন, আবু যর শুনে নাও, আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার জীবন প্রদীপ যদি জালিমরা নিভিয়ে দেয়, শুনে রাখো, আমি তোমার সুসংবাদ দিয়ে দিলাম, শুনে রাখো আবু যর, মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি নবী তোমার কথা দিয়ে দিলাম, আমি যেই জান্নাতের ভিতরে থাকবো, তুমি আবু যর আমার সাথে একই জান্নাতের ভিতরে থাকবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বাংলাদেশের সুনামধন্য জেলা সিরাজগঞ্জ সলঙ্গা থানাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত ও হতদের সুস্থতা কামনায় সিরাজগঞ্জ রোড ছাত্র যুবক তরুণ সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, এই মাহফিল ইন্তেজামে কমিটির সকল সদস্য ভাইয়েরা, সম্মানিত মিডিয়ার কর্মী ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা, শহীদদের আত্মার মাগফিরাত কামনার আজকের এই আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদের আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত বেঁচে রেখেছেন, সুন্দর পরিবেশে বসে কোরআন শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলুন তো, আমাদের সাহায্যকারী কে? জবান খুলে বলুন, আমাদের সাহায্যকারী কে? সে আল্লাহ তাআলার সাহায্য আমাদের মাঝে আসা শুরু হয়ে গেছে। আমাদের এখন পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। অসৎ সমাজটাকে আমরা ভাঙতে চাই, গুণেধরা সমাজটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমাদের জনসমর্থনগুলোকে জনশক্তিতে পরিণত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিজয় প্রতিষ্ঠিত করার জন্য আওয়াজ করে বলুন তো, ময়দানে ভূমিকা রাখা দরকার আছে না নাই? আমাদের শহীদ আবু সাঈদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, জালিমের সামনে বুক পেতে দিয়েছে, কিন্তু তাদের কাছে আমরা মাথা নত করি নাই। শহীদ মুগ্ধ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে,
বোতলের ভিতরে পানি নিয়ে মানুষগুলোকে বলছে কে পানি খাবেন, কে পানি খাবেন, পানি লাগবে, পানি লাগবে। কিন্তু কত বড় জালিম হলে, কত বড় নির্মমতা এতটুকু ঘটায় দিয়েছে। পানি পান করানোর সময় জালিমেরা বুকের উপরে রাইফেল দিয়ে, বন্দুক দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আশ্রয় গ্রহণ করার জন্য, মসজিদের ভিতরে আত্মরক্ষা করার জন্য ঢোকার পরেও যেই জালিমরা তাদের বুকে ব্রাশ ফায়ার করেছে, আওয়াজ করে বলুন তো এই দেশের মানুষ তাদের শাস্তি দেখার অপেক্ষায় আছে? কথা বলেন। প্রিয় দিনী ভাই, সব কলিজাটা ফেটে যায় যখন আমরা পেপারের দিকে তাকাই। গত 2 দিন হলো ফেসবুক সহ ইউটিউব সহ একটি সংবাদ আমাদেরকে কষ্ট দিচ্ছে। সেটা হলো ঢাকার প্রাণকেন্দ্র আশুলিয়াতে আমরা দেখলাম পুলিশের কিছু ভাইয়েরা আমাদের ভাইদেরকে তারা গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। এরপরে ভ্যানের উপরে, কলিজাটা ফেটে যায় আমাদের, ভ্যানের উপরে একজন ভাইকে আরেকজন ভাইয়ের উপরে উঠায় ভ্যানের উপরে তারা গাদি করে মাল বোঝাই করার মতো আমাদের ভাইদের লাশগুলোকে তারা বোঝাই করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা সাংবাদিকেরা বলেছে, সেই ভ্যানের উপরে উঠায় তারা ভ্যানের নিচে আগুন ধরে দিয়ে আমাদের প্রিয় ভাইদের লাশগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ওই সকল ভাইদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। 3 বছরের বাচ্চা মায়ের কোলে বিছানা থেকে দাঁড়িয়ে মাকে বলছে, মা আমি একটু বাইরে যেতে চাই। বারান্দা দিয়ে ঘোরার সময় বিমান থেকে গুলি চালিয়ে সেই মায়ের কোলের উপরে সন্তানটার বুকটাকে ছিদ্র করে দিয়েছে। যত মিথ্যা কথা বলেন, এই মিথ্যা ঢাকার কোনো সুযোগ নাই, এই মিথ্যা ঢাকার কোনো সুযোগ নাই। আমরা শুনেছি, দেখেছি বিমান থেকে নাকি কোনো গুলি ছোড়া হয় নাই। তাহলে মায়ের বুকটা রঞ্জিত হলো কেন? মায়ের সামনে সন্তানের বডিটা ক্ষত বিক্ষত হলো কেন? পুলিশের একজন কর্মকর্তা নিজেই তার ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে বলেছে, ছাড়, একটি সন্তানকে মারার জন্য কয়টা বুলেটের প্রয়োজন? আমার সন্তান মরে যাওয়ার পরে তার বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তার মানে হলো জালিমরা এত জুলুম করেছে। এই জুলুমদের পরিণতি অতীতে যেমন ফেরাউন ভোগ করেছে, নমরুদ ভোগ করেছে, আবু জাহেল ভোগ করেছে। আল্লাহর কসম করে বলি, 50 বছর পরে যদি দেশে বিচার হতে পারে, 16 বছরের অপরাধের বিচার বাংলাদেশের মানুষ প্রতিটা রক্তের ফোঁটার বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আসুন আমরা সেই সকল শহীদ ভাইদের রোহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমার ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুক। একসাথে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। যে সকল ভাইয়েরা অসুস্থ হয়ে হসপিটালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আল্লাহ তাআলা আমার এই ভাইগুলোকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। সবাই একটু আরেকবার আওয়াজ করে বলি আমিন। সেই প্রত্যাশা রেখে আমি আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আরেকবার আওয়াজ করে বলুন তো, আমাদের সাহায্যকারী কে? জবান খুলে বলুন কে? কথাটা বলেছেন কে? কোন সূরা? আনফাল। কোন সূরা? কত নম্বর আয়াত? 64। আসুন তেলাওয়াত শেষ করব, আমরা আলোচনাটা হৃদয় দিয়ে শুনবো। পড়ুন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়।
বুঝবেন ভালো করে হৃদয় দিয়ে। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত সমাজ পরিবর্তন করার চেষ্টা করেছেন, 100% সফল হয় নাই। 40 বছর বয়সে বিশ্ব নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। প্রথম নামাজের আয়াত নাজিল হলো না, রোজার আয়াত নাজিল হলো না, প্রথম আয়াত নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধুরে পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমার সামনে যারা বসা বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা এখানে এসেছি, বসেছি, অন্তর খুলে আওয়াজ দিয়ে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে? একসাথে বলেন কে? রাসূল বললেন আল্লাহ। সৃষ্টি করেছেন আপনি, বলুন তো রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে? আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন, বন্ধুরে চিন্তা করবা না তুমি, সৃষ্টি করেছি আমি আল্লাহ, রিজিকের ব্যবস্থাটাও আমি আল্লাহ নিজে করে দিব। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? একসাথে বলেন কে? আমরাও খুশি করব কাকে? এখন কি আর কণ্ঠ বন্ধ করার মতো কেউ আছে রে ভাই? তাহলে এত ভয় কেন? আপনাদের তেলাওয়াত শেষ করব, মুসলমানের মতো আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার, মারহাবা জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে শোনো নাও, আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানাই দিলাম। আমার বান্দা বান্দিরা কি খাবে কেউ চিন্তা করে না। আমি আল্লাহ চিন্তা করে আমার বান্দাদের জন্য আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলাম, সুন্দর করে রোদ দিয়ে দিলাম। আমার বান্দা বান্দিরা জমিনের উপরে ফসল ফলাবে, বৃষ্টির পানিতে জমিনটা উর্বরতা দান করে দিব আমি আল্লাহ। আল্লাহর বান্দারা জি আল্লাহ রিজিক আমাকে দিয়ে দিল। আওয়াজ করে বলুন তো যতদিন বাঁচবো ওই আল্লাহর আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বিশ্বনবী আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, মালিক তুমি কি বলবা না? রিজিকের ব্যবস্থাটা তুমি করে দিলা, তোমার এই বান্দারা পৃথিবীতে কি কাজ করবে তুমি কি বলে দিবা না? আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে বলে দিলেন, বন্ধুরে তুমি চিন্তা করবা না, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জবান খুলে বলুন তো আমরা যেহেতু মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আওয়াজ করে বলুন তো যতদিন বাঁচবো আমরা ইবাদত করব কার? একসাথে বলেন কার? আল্লাহ বলেন, মানুষকে আমি ইবাদত করার কথা বলেছি, কেমন করে তারা ইবাদত করবে? আর একটা আয়াত দিয়ে আমার আল্লাহ জানাই দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, উত্তম মানুষ হবে তারা, উত্তম দল করবে তারা, পৃথিবীতে যাওয়ার পরে যারা দুইটা কাজ করবে। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়ে দিবে, দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। জবান খুলে বলুন আজকে শহীদদের উদ্দেশ্যে কোরআনের মাহফিল, জবান খুলে বলুন তো এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? আর যারা মাহফিল
মাহফিলগুলো 44 ধারা জারি করে বন্ধ করে দিয়েছে। তারা যেই কাজটা করেছে সেই কাজটা ছিল কি ভালো কাজ না খারাপ কাজ? আরেকবার বলেন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, এই ভালো কাজ করার কথা আমি আল্লাহ তাদের জন্য জানাই দিয়ে দিলাম। ভালো কাজ করলে মর্যাদাটা কি, কারা ভালো কাজগুলো করবে? আমার আল্লাহর একটা আয়াত দিয়ে জানাই দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে, শুধু আল্লাহর কথা আহ্বানই করে না, ও আমিলা সালিহান, এবং ভালো কাজ করে। শুধু ভালো কাজই তারা করে না, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তারা ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। জবান খুলে বলুন তো, মুসলমান আমাদের হওয়া দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কেমনে হবেন মুসলমান আল্লাহ সেটাও বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, মানুষ ছিলা, কোরআন মানার কারণে আমি আল্লাহ ইমানদার বানাই দিয়ে দিলাম। ইমানদার হয়ে গেছে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, ইত্তাকুল্লাহ, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। ইত্তাকুল্লাহ, ইমানদাররা ভয় করবে একমাত্র আল্লাহকে। আওয়াজ করে বলুন তো, আমরা যতদিন বাঁচব আমরাও ভয় করব কাকে? একসাথে বলেন, কাকে? আল্লাহকে যদি ভয় করা যায় ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে যদি ভয় করা যায় আমার প্রিয় ভাইয়েরা, সুদ খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে যারা ভয় করবে দিনের কাজ রাতেও করার কোনো সুযোগ নাই। একটু কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, বন্ধুরে তুমি শুনে নাও, শুনে নাও, ইমানদাররা যখন আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ বললাম তাদের উপরে বালা মুসিবত চতুর্দিকে চলে আসবে। আল্লাহ সেটাও বলে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পরীক্ষা করব আমি আমার বান্দাদেরকে, পরীক্ষা করব আমি আল্লাহ আমার বান্দাদেরকে। ওই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কথা বলেন ঠিক কিনা? ওই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। ওই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আল্লাহর বান্দারা পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলেন, তারা ফাঁসির দড়ি গলায় নিয়েছে, কিন্তু জালিমদের কাছে কখনো মাথা নত করে প্রাণ ভিক্ষা চাই নাই। তার মানে হলো ইমানদাররা মরে যাবে, ইমান বিক্রি করে জালিমের কাছে মাথা নত করবে না। একসাথে বলুন তো, যেই সকল ইমানদাররা পরীক্ষার মধ্যে পড়ে যাওয়ার পরেও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই, ওই সকল ইমানদারদের সাথে আমাদের একসাথে তাদের আদর্শগুলো বাস্তবায়ন করা কি আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা মরতে যেহেতু শিখেছি আমরা মরব, রক্ত দিতে শিখেছি আমরা রক্ত দিব, জীবন দিতে শিখেছি আমরা জীবন দিব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা আল্লাহকে মানতে রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
লম্বা করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। তিনি 3টা বছর শিয়াবে আবি তালিবে বিশ্বনবীকে জেলখানার ভিতরে বন্দী থাকতে হয়েছে। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সম্মানিত প্রিয় ভাইরা বিশ্বনবীকে 3টা বছর জেলখানার ভিতরে বন্দী থাকতে হয়েছে। আল্লাহর দ্বীনের দাঈ কোরআনের পাখি আল্লাহর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে 13টা বছর জেলখানার ভিতরে কাটাইতে হয়েছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? গরমের কারণে আজকে সাদা জুব্বা আমরা পরিধান করি, গরম লাগলে এর ভিতরে বসবাস করি। কোরআনের পাখি যেই মানুষটা মুস্কি হাসি দিয়ে জাতিকে সালাম দিলেন, হাতটা ঠিকই থাকলো, কিন্তু এই মানুষটাকে আমরা আর ফিরে পেলাম না। জালিমরা এত বড় একজন মহান মানুষকে মারতে যারা দ্বিধা করে নাই, আর যাই হোক তাদের নামের আগে মোহাম্মদ থাকতে পারে, বাস্তব দিক থেকে মুসলমান আছে কিনা আমার সন্দেহ হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাই সব, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিলেন। আল্লাহর নবীকে ডান দিক থেকে বলা হলো তোমার সাথে আমরা কেউ নাই, কেউ নাই। আল্লাহ আয়াত নাযিল করে বললেন হাসবুকাল্লাহ, বন্ধুরা আমি তোমার সাথে আছি। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, বন্ধুরে তোমার যারা ইত্তেবা করবে আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য যথেষ্ট। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম হলো তার আবু যর। গিফার বংশের মানুষ হওয়ার কারণে তাকে গিফারি বলা হয়। বাইতুল্লাহর ভিতরে আবু জেহেল আছে, উদবা আছে, সাইবা আছে। সবাই মিলে যখন তারা হই হুল্লোড় করতেছিল, এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু যর যুবক মানুষ বাইতুল্লাহর ভিতরে গিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। একটু আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ করে বলুন। আবু যর গিফারি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। এমন সময় আবু জেহেল ডাক দিয়া বলল, কে বাইতুল্লাহর ভিতরে কোরআন তেলাওয়াত করে? উতবা এসে বলল, নেতা, বাইতুল্লাহর ভিতরে কে কোরআন তেলাওয়াত করে জানি না, তবে এত বড় সাহস কি করে হলো? আপনি অনুমতি দেন, আমরা তাকে মেরে রক্তাক্ত করে দিব। কোরআন বিরোধী আবু জাহেল বলল, ঠিক আছে মারো তোমরা। সম্মানিত সিরাজগঞ্জবাসী, আবু যর গিফারি আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আবু জাহেলের নেতৃত্বে এসে তাকে এমন মারা শুরু করে দিল তারা। আবু যর গিফারি মুখটা ফেটে গেল, হাত পা গুলো ফেটে গেল, রক্তগুলো যেমন গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। এমন সময় একজন যুবক দৌড়ে এসে বলে, কাকে মারো? আমি দেখি তো তোমরা কাকে মারো। এমন সময় বললে তো আবু যর গিফার বংশের যুবক, ও আবু জাহেল, উতবা, সাইবারা, আবু যরকে মেরে যদি তোমরা পৃথিবী থেকে বিদায় করে দাও, শুনে রাখো, গিফার বংশের লোকেরা যদি পথগুলো বন্ধ করে দিয়ে দেয়, বন্ধ করে দিয়ে দেয়, তাহলে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে তাকে মারা বন্ধ করে দিল। আবু যর সেখান থেকে বের হয়ে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর সামনে আবু যর দাঁড়ায় গেল। আল্লাহর নবী আবু যরকে দেখে বললেন, আবু যর বলো কি হয়েছে তোমার? এত সুন্দর চেহারা তোমার রক্তাক্ত কেমন করে হয়ে গেল? সঙ্গে সঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবীর দিকে তাকাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরাধ আমার কোনো কিছু না, কোনো কিছু না। বাইতুল্লাহর ভিতরে আমি আবু যর যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবু জাহেলের দলের লোকেরা আমার মতো আবু যরকে এরকম পিটায়া পিটায়া রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আবু যর বলো
তুমি আমার কাছে কি চাও? আল্লাহর নবীর দিকে তাকায়া আবু যর বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছুই চাই না গো নবী, এতটুকু আপনার কাছে অনুমতি চাই। বলুন তো আমি আবু যর কোরআনের দাওয়াত দিতে চাই, বারবার আমি আপনার কাছে অনুমতিটা চাই। আল্লাহ রাসূল বলেন, আবু যর বলো, আবার যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার যদি জীবন প্রদীপ নিভে যায়, বলো তোমার কি কষ্ট হবে না? আবু যর গিফারি নবীর দিকে তাকায়া চোখ বেয়ে পানিগুলো গড়ায় পড়ে, বিশ্ব নবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার কথা শুনতে গিয়ে আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার যদি জীবন চলে যায়, আমার কোনো দুঃখ থাকবে না। কারণ হলো আপনি তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। হে নবী, আপনি তো আমাদের জানাইয়া দিয়েছেন আমাদের কারোর দরকার নাই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হুজুর, সে আল্লাহকে খুশি করতে গিয়ে আমি আবু যরের যদি জীবন চলে যায়, হুজুর আমার কোনো দুঃখ নাই, তবে একটা শুধু অনুরোধ বলেন তো, আমি আবু যর মৃত্যুবরণ করার পরে আপনার মতো নবীর সাথে কি আমি আবু যর জান্নাতের ভিতরে থাকতে পারবো? এমন সময় বিশ্ব নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চোখের পানি মুছে দিয়ে বললেন, আবু যর শুনে নাও, আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার জীবন প্রদীপ যদি জালিমরা নিভিয়ে দেয়, শুনে রাখো, আমি তোমার সুসংবাদ দিয়ে দিলাম, শুনে রাখো আবু যর, মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি নবী তোমার কথা দিয়ে দিলাম, আমি যেই জান্নাতের ভিতরে থাকবো, তুমি আবু যর আমার সাথে একই জান্নাতের ভিতরে থাকবা। সম্মানিত প্রিয় ভাইরা, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে একটু শুধু জানায়া দিয়ে দিতে চাই। যতদিন বাজব অন্তর থেকে আওয়াজ করে বলুন তো, মায়ের সামনে থেকে সন্তান চলে গেল, মা পাগলের মতো হয়ে গেল, কলিজার টুকরা রক্ত মাখা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে মা চোখ বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান চলে গেছে, দুঃখ নাই। কারণ হলো আমার সন্তানের ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে নতুন একটা সূর্য উদিত হয়েছে, আমি মার বড় সান্ত্বনা। সম্মানিত মা বোনেরা, সম্মানিত যুবকেরা, সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে আমি একটা কথা জানাই দিতে চাই, যতদিন বাঁচব অত্যাচার হবে, অতীতেও হয়েছে, বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। এরপরও আমরা মাকে ছাড়তে পারি, বাবাকে ছাড়তে পারি, সকল আত্মীয় স্বজনকে ছাড়তে পারি, এক কথায় আমার জীবনটাও যদি চলে যায়, সব চলে যেতে পারে, কিন্তু আওয়াজ করে বলুন তো, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না, মায়ের কথা মনে করব। আজকে যেই সন্তান মা হারিয়ে ফেলেছেন, যেই মা সন্তান হারিয়ে ফেলে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, ওই মায়ের সাথে জান্নাতের ভিতরে আমাদের শহীদ আবু সাঈদের দেখা হয়ে যাবে, শহীদ মুগ্ধর সাথে দেখা হয়ে যাবে। কাজে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আমরা সব ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। একটু জবান খুলে বলুন তো, যতদিন বাঁচব আল্লাহর পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় দিনী ভাই সাহেব, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বলুন তো, আমরা শহীদদের রোহের মাগফিরাতের জন্য এরকম একটা সুন্দর মাহফিল আমরা আগামী দিনে করব, এইটা আপনারা কি আমাদের সাথে আছেন? একসাথে বলেন, সাথে আছেন? কারা কারা সাথে আছেন? দুই হাত তুলে তোমার আল্লাহকে দেখায় দেন।